ওয়েলকাম সবাইকে। তো এখন এই পার্টে এসে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এপিআই প্রোটেকশন অ্যান্ড জেসন পার্সিং। তো দেখি আমাদের একটা ওয়েবসাইট আছে, আমরা মনে করি যে যেখানে আমাদের এটা আমাদের পার্টনারের সাথে ইন্টিগ্রেট করা আছে এপিআইয়ের মাধ্যমে। এখন এই এপিআই যেটা আছে আমাদের ওই ওয়েবসাইটে 100টা প্রোডাক্ট আছে, এবং 100টা প্রোডাক্টকে আমরা যদি এরকম একটা জেসন পার্স দেই তাহলে কিন্তু আমরা একটা এপিআই থেকে একটা রেসপন্স পাবো। যেমন 25 নাম্বার দিলে অথবা 25 নাম্বার প্রোডাক্টটা আমাকে দিবে, বাট আমাদের ডেভেলপমেন্ট টিম এখানে যেটা চাচ্ছে যে একটা এডিশনাল এপিআই সিকিউরিটি লেয়ার দিতে, যাতে করে কোনো আনঅথরাইজ জেসন বা ইনভ্যালিড কোনো জেসন রিকোয়েস্ট আমাদের এপিআইতে না আসলেও যাতে সেটা ডিসকার্ড করে দেয়। তো যেহেতু আমাদের প্রোডাক্ট 100টা, তার মধ্যে আমরা অ্যালাউ করব যে 1 থেকে 100-র মধ্যেই যাতে ভ্যালিড কোনো জেসন কোড আমাদেরকে পাঠায় এপিআইয়ে। তো এইটা করার জন্য আমরা বেসিক্যালি এখানে দুটো জিনিস করতে হবে আমাদেরকে। একটা হচ্ছে আমাদের জেসনের যে ফরম্যাটটা ভ্যালিড, যেটা নাম্বার যাতে আসে 1 থেকে 100-র মধ্যে আমরা রাখবো, এইটা আমরা শুধু অ্যালাউ করব। এর পাশাপাশি আমাদের যে প্রোডাক্ট লিস্ট যে পিএইচপি কোডটা আছে, প্রোডাক্ট এপিআই ডট প্রোডাক্ট পিএইচপি, এইটাতে যেটা করব এই পাথে যাতে আমাদের অলওয়েজ যাতে ভ্যালিড রিকোয়েস্টগুলোই আসে। আর এফসি 2616 যদি আমরা যাই তাহলে আমরা দেখবো যে যদি ইনভ্যালিড কোনো কোড আমাদেরকে দেয় বা ইনভ্যালিড কোনো রিকোয়েস্ট করে তাহলে আমরা 400 রিটার্ন করব। কেন করব? কারণ এইচটিটিপি 400 কোড মানে হচ্ছে ব্যাড রিকোয়েস্ট। এখন এটা করার জন্য যেটা আমাদেরকে করতে হবে, আমরা সেম অ্যাজ রিজ্যাক্স প্যাটার্ন তৈরি করব, যেখানে আমরা প্যাটার্নটা রাখবো হচ্ছে 1 থেকে 100-র মধ্যেই, যাতে করে নিউমেরিক ভ্যালুতে থাকে। এটা একটা জিনিস গেল। এর পাশাপাশি আমরা যেহেতু আমরা পাথটাকেও আমরা কনসিডার করতেছি, প্রথমত যে আমরা পাথটাকে আগে ভ্যালিড করব, যে আমরা যেই ইউআরএলে যে এপিআই পাথে আমাদের রিকোয়েস্টটা আসতেছে সেইটাকে আমরা ফার্স্ট অফ অল চেক করব। দেন যে জেসন বডিটা আমাদের রিকোয়েস্টে আসতেছে সেটা যেই ইনসাইডে যে সিনট্যাক্সটা আছে আমরা ওটাও ভ্যালিড করব, এবং দেখব যে যে নাম্বারটা আছে ওটা রেজিস্ট্রের সাথে প্যাটার্ন ম্যাচ করে কিনা। যদি প্যাটার্ন ম্যাচ করে দুটাই, আমার ইউআরএল পার্টটা এবং আমার জেসন বডিটা, তাহলে আমরা রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করব, আদারওয়াইজ আমরা 400 রিটার্ন করব। সিম্পল জিনিস। তো আমরা যদি একটু যাই, প্রথমে আমরা প্যাটার্নটা তৈরি করে নিই। প্যাটার্নটা হচ্ছে আমার এই নিউমেরিক, আমার নিউমেরিক ভ্যালুটা আমরা প্যাটার্নটা ডিটেক্ট করব যে ভ্যালিড নাম্বারটা আমাদেরকে রেসপন্স করছে কিনা। তো অপে গেলাম, রিজেক্ট প্যাটার্নে গেলাম, আমাদের নতুন একটা প্যাটার্ন তৈরি করব। আমরা প্যাটার্নটা দিয়ে দিচ্ছি এবং প্যাটার্নটার নাম দেবো আমরা হচ্ছে নাম্বার 1 to 100। তো 1 to 100 দিয়ে দিলাম, এটা এখানে হবে না। 1 to 100 দেওয়ার পরে আমাদের প্যাটার্নটা দিয়ে রিজেক্ট প্যাটার্নটা তৈরি করলাম। আমাদের প্যাটার্নটা তৈরি হয়ে যাওয়ার পরে আমরা এগেইন আমরা ওয়েব এসসিএলে যাব, আমাদের যে ওয়েব এসসিএলটা তৈরি করছি অ্যাপ্লিকেশনের ওখানে যে রুলসে যাব, যে কাস্টম রুলস অ্যাড করব। কাস্টম রুলস অ্যাড করার পর একটা রুল বিল্ডারে যাব, যেহেতু আমরা কাস্টম রুলস অ্যাড করতেছি এটা নাম দেব, নামটা হবে হচ্ছে আমার এপিআই প্রোটেকশন। এপিআই প্রোটেকশনে দেওয়ার পরে আমাদের রেগুলার রুল আমরা ইউজ করব। দেন আমরা যেটা করব, আমরা দুটো, যেহেতু আমরা বলছি আমরা দুটো কন্ডিশন, তার মানে আমরা অ্যান্ড দেবো। অ্যান্ড মানে যেই কটা কন্ডিশন আছে এভরিথিং ম্যাচ করতে হবে। তো প্রথম স্টেটমেন্টটা হচ্ছে আমাদের যে আমাদের ইউআরএল পাথ। ইউআরএল পাথটা কী হবে? আমাদের ইউআরএল পাথটা হবে হচ্ছে এই যে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনের সোর্স কোডের পিএসপির যে লোকেশনটা এইটা দিলাম। তারপরে এক্স্যাক্ট ম্যাচ হতে হবে, কোথায় গেল, এক্স্যাক্ট ম্যাচ স্ট্রিং হতে হবে। দেন স্ট্রিং ম্যাচ টু এইটা হতে হবে আমাদের এই লোকেশনে, এক্স্যাক্ট ম্যাচিং এই লোকেশনে হতে হবে। এবং সেকেন্ড কন্ডিশন হচ্ছে আমাদের যে জেসন বডিটা আসতেছে, হ্যাঁ এই যে অ্যান্ড দেওয়া। এখন যে জেসন বডিটা আসতেছে আমাদের বডি, এবং বডিতে আমরা কি পাচ্ছি? জেসন পাচ্ছি।
জেসন পাওয়ার পরে সরি আমি একটু জেসন ম্যাচ হচ্ছে আই বিলিভ এখানে ভ্যালুস হবে, ইয়েস এখানে ভ্যালুস হবে, এবং যেটা হবে হাউ AWS WAF শুড হ্যান্ডেল দ্য রিকোয়েস্ট ইফ দ্য জেসন ইন দ্য বডি ইনভ্যালিড। যদি ইনভ্যালিড হয় নো ম্যাচ রিটার্ন টু দ্য ম্যাচ ফর রিকোয়েস্ট, রিটার্ন নো ম্যাচ ফর রিকোয়েস্ট, এটা আমরা দিয়ে দেবো। এবং এর পাশাপাশি আমরা কী দেবো, কন্টেন্ট ইজ ইন্সপেক্টেড আমরা দেবো অনলি ইনক্লুড এলিমেন্টস। তো অনলি ইনক্লুড এলিমেন্টসে কী থাকবে, শুধু আমার নিউমেরিক ভ্যালুটা থাকবে, নো ম্যাচ অনলি ইনক্লুডে আমাদের নিউমেরিক রিকোয়েস্টটা থাকবে। এই নিউমেরিক রিকোয়েস্টে এই জেসন বডিতে ওইখানে যা সে দেখবে যে কী ম্যাচ করতেছে, কোথা থেকে ম্যাচ করতেছে, আমার রিজেক্টস প্যাটার্ন সেট, এবং কোন রিজেক্টস প্যাটার্ন সেট সেটা হচ্ছে আমার 1 থেকে 100 যে প্যাটার্ন সেটটা আমি তৈরি করে রাখছি। এবং এখানে এই ল্যাবে আরেকটা বিষয় দিছে যে ওভারসাইজ হ্যান্ডলিং কন্টিনিউ করতে বলছে। তার মানে এখানে বলছে ওভারসাইজ হ্যান্ডলিংটা কী জিনিস, তো AWS WAF applies oversize handling to web request contents that are larger than AWS WAF can inspect। এটা এই ল্যাবের জন্য অত ডিটেলস দরকার নেই, তো আমরা এখানে কন্টিনিউ দিয়ে নেক্সট স্টেপে চলে যাব। তারপরে অ্যাকশন কী হবে, ব্লক করবে, এবং এর পাশাপাশি কী করবে, রেসপন্স কী করবে, রেসপন্স কোড পাঠিয়ে দিবে 400। তার মানে বুঝবো HTTP হেডারে যখনই এটা সে পাঠিয়ে দিবে তার মানে 400 রেকর্ড, মানে আমরা বুঝবো ব্যাড রিকোয়েস্ট। এভরিথিং সেট অ্যাড রুলস, সেভ করব, ডান। এখন যেটা ফার্স্টে আমরা করব, আমরা ম্যানুয়াল রিকোয়েস্টে যাব। আমরা এখানে দেবো যে রান, আগের কমান্ডটাই আমাদের, আমরা আবার যাই, সরি আমাদের ফার্স্ট অফ অল যেটা আমরা রুলটা তৈরি করলাম, অলওয়েজ মেক শিওর করতে হবে এই ল্যাবের জন্য, যে বলছে যে আমরা যে রুলটা আমরা তৈরি করলাম ওটা অলওয়েজ যাতে আমাদের এই যে সবার শেষে থাকে, AWS ম্যানেজ বট রুলস সবার শেষে রুলসটা থাকে আমার। এবং আমাদেরকে যেটা করতে হবে, রান স্ক্যানার কমান্ডটা রান করতে হবে। ওকে, রিফ্রেশ দিচ্ছি আমি। তো রান স্ক্যানারটা আমরা যদি দেই, API মিসইউজ আমরা এখন 200 ওকে দেখতেছি, কারণ এটাতে এখনও ওকে পায় নাই, বিকজ অফ এটাতে আমরা যদি ইয়াটা রান করি, আমরা রিকোয়েস্টটা যদি দেই, আমরা আগের ট্রাফিকে চলে যাই, কোডটা আমি কপি করে নিয়ে আসি, যে রান রেড টেস্ট। আমাদের রিকোয়েস্ট যাচ্ছে, আমরা রিকোয়েস্টের জন্য ওয়েট করতেছি। আচ্ছা, আমাদের এখানে কাজটা না হওয়ার কারণ হচ্ছে এই যে আমাদের একটা জিনিস আমরা মিস করে গেছি, সেটা হচ্ছে একটু যদি ব্যাক করি, আমাদেরকে এখানে এই যে নেগেট স্টেটমেন্ট রেজাল্টস। ওকে, তো নেগেট স্টেটমেন্ট রেজাল্টস এখানে কি বলছে, the select these to match request that doesn't satisfy the statement criteria। তো এটা যখন আমরা সিলেক্ট করব, তো তখন যেটা হবে নট স্টেটমেন্ট 1, যদি তুলে দিই স্টেটমেন্ট 1, তো আমাদের স্টেটমেন্ট 2-এ আমাদের নেগেট স্টেটমেন্ট রেজাল্টস দিতে হবে। নেগেট করলে যেটা হয় সেটা হচ্ছে এখানে যেহেতু নট আছে, যদি সিলেক্ট দিস টু ম্যাচ রিকোয়েস্ট দেয়ার ডাজেন্ট স্যাটিসফাই দ্য স্টেটমেন্ট ক্রাইটেরিয়া, যদি এই স্টেটমেন্টটা আমরা এখানে যেটা দিয়ে রাখছি সেটা যদি এখানে ম্যাচ না করে, তো যদি ম্যাচ না করে সেটাকে সে নেগেট করে দেবে। এখন যদি ইয়েস হয় তো ট্রু হলে ফলস করে দেবে, ফলস হলে ট্রু করে দেবে, ব্যাপারটা এরকম আর কি। তো যদি আমি দেখি যে AWS কি বলছে এটাতে,
AWS Firewall Manager. তো রুল বিল্ডার is if a request choose doesn't match the statement not, দেন এখানে কি হয়, যদি আমাদের নেস্টেড কোনো ইয়ে থাকে, কোনো ম্যাচ থাকে, সেটা যদি থাকে সেটা অল্টার করে দেবে বেসিক্যালি। তো আমরা এটাতে এখন যদি আমরা এটাতে সেভ দেই, এখন আমরা আবার যদি ব্যাক করি আমাদের ইয়াতে, রান টেস্ট দেই, অথবা ওকে আমি অটোমেটিক স্ক্রিনে যাই, তো আমরা রান টেস্ট যদি আবার দেই, তো আমাদের দেখবো যে আমাদের সবগুলোই গ্রিন হয়ে গেছে। এপিআই মিস ইউজ আর হচ্ছে না আমাদের। যদি অটোমেট টেস্টে যাই, অটোমেট টেস্টে আপডেট হয়ে যাওয়ার কথা, হ্যাঁ এখানে এটা আপডেট হয়ে যাওয়ার কথা, আই বিলিভ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, আমরা একটু অপেক্ষা করি সেই জন্য। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এপিআই মিস ইউজ, এখানে আমাদের এপিআই মিস ইউজ গ্রিন হয়ে গেছে, এখানেও আপডেট হয়ে যাবে। তো এখন যেটা বাকি আছে আমাদের সেটা হচ্ছে মনিটর। তো নেক্সট ভিডিওতে আমরা মনিটর নিয়ে ল্যাবটা দেখবো, যে আমাদের কীভাবে আমরা আমাদের যেই লগগুলো জেনারেট হচ্ছে এগুলোকে আমরা মনিটর করতে পারি এবং স্টোর করতে পারি। ধন্যবাদ।